বিজেপির ক্ষমতা থাকলে সুভাষ সরকার আসুক, এখনো সময় আছে। আজকে 21 তারিখ, 23 তারিখ অবধি প্রচারের সময় আছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জায়গা বেছে নিন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর আমি 13 বছরের আমাদের মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার নরেন্দ্র মোদী সরকার 10 বছরে বাঁকুড়ার জন্য কি করেছে, আর আমাদের মামাটি মানুষের সরকার প্রত্যাশিত ফল না হওয়ার পরেও বাঁকুড়ার মানুষের জন্য কি করেছে। ভোকাট্টা করে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মাঠের বাইরে বার করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। কি মায়েরা বলুন, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করা উচিত কিনা? যারা লক্ষ্মীর ভাণ্ডার আপনার বন্ধ করতে চায় তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, সন্দেশখালি করে বাংলাকে অপমান করেছে, তাদের যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা আপনার 100 দিনের টাকা বন্ধ করেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? আপনি দেখুন, 3 দিন আগে প্রধানমন্ত্রী এসেছিল বাঁকুড়ার বিষ্ণুপুরে ওন্দায়। আপনি দেখুন 10 বছরে একটা বাঁকুড়ার জন্য কাজ করেছে, বলেছে যে আমি বাঁকুড়ার জন্য এই করেছি বা বাঁকুড়ার জন্য এই করব তো ছেড়ে দিন, এদের সরকার ক্ষমতায় আসছে না, এদের বিসর্জন সময়ের অপেক্ষা। আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই যে এত লোক আজকে এসছে, কটা বাজে এখন? 2:30-2:30 সময় এই মাঠে বসে রয়েছে। তারা কি আমার মুখ দেখতে এসছে না আমার কথা শুনতে এসছে? আমার মুখ দেখতেও আসেনি, আমার কথা শুনতেও আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে 25 তারিখ গরম যতই বাড়ুক পড়ুক, বৃষ্টি হোক বাদল হোক, ছাতা নিয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে 1 নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিয়ে বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করব। সিদ্ধান্ত নিয়ে মানুষ এসছে। আমি আপনাদের বলছি, এখানে পাথর শ্রমিক যারা কাজ করেন, আমি নবজোয়ারের সময় এসেছিলাম, আমি 50 জনের সাথে আলাদা করে বৈঠক করেছিলাম। আমরা তারপর কাজ শুরু করেছিলাম, কেন্দ্র সরকার বন্ধ করেছে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 25 তারিখ যখন আপনারা ভোটটা দিতে যাবেন, তখন মাথায় রাখবেন এই জনবিরোধী বিজেপি সরকারের কেন্দ্রে মেয়াদ হচ্ছে আর 10 দিন। 4 তারিখ দেশে পরিবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না। আর সেই ভারতবর্ষে সংবেদনশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল সরকার তৈরি হওয়ার 3 মাসের মধ্যে এই সমস্যার সমাধান আমরা করব, আমরা কথা দিয়ে যাচ্ছি। এটা আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। প্রধানমন্ত্রী এসে বলেছে আমরা আবাসের জন্য টাকা পাঠিয়েছি। আমি আপনাদের বলছি, এখানে ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। ওই যে বললাম, বিজেপির নেতা কর্মীরা যদি ভোট চাইতে যায়, মিথ্যে কথা বলছে বলে গাছে বেঁধে রাখবেন, মারবেন না, খালি বেঁধে রাখবেন। কোনো রকম কোনোভাবে শারীরিক আক্রমণ করবেন না, খালি গাছে বেঁধে রাখবেন, আমায় ফোন করবেন, আমরা প্রতিনিধি পাঠাবো রিপোর্ট কার্ড নিয়ে। আপনি শুনে রাখুন, 2017-18 থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে, আর 2021-এ বাংলায় হেরে যাওয়ার পর 10 পয়সা বাড়ির জন্য, আবাসের জন্য কেন্দ্র সরকার রাজ্যকে দেয়নি। আর যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে, আর সুভাষ সরকার প্রমাণ করতে পারে যে 1000 কোটি ছেড়ে দিলাম, 500 কোটি ছেড়ে দিলাম, 10 পয়সা কেন্দ্র সরকার দিয়েছে 21-এ হারার পর, আর আবাস প্লাস তালিকায় 18-র পর থেকে যে সমীক্ষাগুলো হয়েছে, 6 বছর ধরে যারা আবাসের জন্য আবেদন করেছেন, যদি প্রমাণ করতে পারে যে 21-এ হারার পর 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি।